গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তো ফ্রেন্ডস, এবং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে কিন্তু চাঙ্গভাবে রেডি হয়ে গেছি গাইস। কেমন লাগছে আমাকে জানাও। এই কল্যাণও কিন্তু রেডি হয়ে গেছে দোস্ত। তো আমরা এখন আস্তে আস্তে বেরোবো ঘুরতে, আর বাইরে ঘুরতে বেরোবো। বাইরের ওয়েদারটা দেখে নাও একবার, ফগি ওয়েদার দোস্ত, একদম পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন মধ্যে কিচ্ছু দেখা যায় না। তো এই ওয়েদারে গাইস দার্জিলিং ঘুরবো এবং এক্সপ্লোর করবো, তোমাদেরও সব সামনে তুলে ধরবো দোস্ত। তো এখন ঘুরতে বাজে হচ্ছে 9:30 10:10 বাজে যায়। একদম লেট না করে দোস্ত আমরা এখন রুম থেকে বেরোবো। আর বেবিকে তো সারা রাত বাইরেই রাখা হয়েছিল, রাখার অপশন নেই, বাইরে রাখার অপশন আছে কিন্তু কোনো ছাউনি টাউনি কিছু নেই। ও সারা রাত ফগে হালকা হালকা বৃষ্টিতে ভিজেছে। তো দেখা যাক বেবির তারিখে বেবির কি অবস্থা। আমি তো ভেবেছিলাম গাইস ঠান্ডা লাগবে না, তো নর্মাল শার্ট পরে আমি চলে এসেছি। তো নিচে এসে হেঁটে হাতে চলে আসছে, তো ফগি না ভীষণ কুয়াশা গাইস। উডি আমি নিয়ে এসেছি কিন্তু ব্যাগে করে, তখন উডিটা পরে নেবো আগে। তো গাইস আমি তো উডি পরে পরে নিচে এখন একটু ঠান্ডাটা কম লাগছে। আর পেটে পড়ে গেছে, জল পড়ছে না সারা রাত, তো ওর জন্য ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এক্সট্রিম আছে এখানে, কোথা থেকে তো যাই না। যাই হোক দোস্ত, এই দেখো বেবির হালাত দেখো, সিটমেট সব নোংরা হয়ে গেছে দেখো, সব ধুলো। ইস কি অবস্থা, সব ধুলো ধুলো হয়ে গেছে সিটমেট। তো গাইস পরিষ্কার করে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোই। 9টা 9:30 বাজে, আর এখন দার্জিলিং এর ওয়েদারটা দেখো, জাস্ট ফগি ওয়েদার, পুরো কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না একদম পরিমাণে। আর আমার এই একটা কারণে গেছে দার্জিলিং পছন্দ হচ্ছে না, এই জ্যাম গাইজ। একে তো সরু সরু রাস্তা, আর এত পরিমাণে জ্যাম না, এর জন্য আমার ভালো লাগছে না। কুয়াশা জ্যাম সব ক্রস করে গাইস কিন্তু চলে এসেছি গাইস ফাইনালি বাতাসিয়ার লুপে গাইস। উপরে হচ্ছে বাতাসিয়ার লুপ দোস্ত। আমি এখনো দেখিনি কোথায় বাতাসিয়ার লুপ। কল্যাণী বললো ও নাকি দেখেছে, তো যাই হোক দেখুক, অসুবিধা নেই। এখানে বেবিকে পার্ক করে দিয়েছি দোস্ত, চালা করে এখানে। এটা একদম বেবি দুই স্কুটের মিডিলে গাইস, দুটো গার্লস এর মিডিলে সবসময় বয়েজই থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার বেবিকে এখানে পার্ক করে দিয়েছি দুটো গার্লস এর মিডিলে। তো ফুল এনজয় করবে বেবি এখন, তোর মতো এনজয় করতে লাগুক দোস্ত। আর এখন রেডি হচ্ছে, এখন এবার আমি যাবো হচ্ছে উপরে বাতাসিয়ার লুপে দোস্ত। তো দেখা যাক বাতাসিয়ার লুপে কি কি আছে বা কি কি দেখার, তা সবই তোমাদের সামনে তুলে ধরবো গাইস। তোমরা বাড়ি থেকেই কিন্তু দার্জিলিং এর ফুল মজা নিতে পারবা দোস্ত। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে দোস্ত, সাবস্ক্রাইব করো। ওকে গাইস, গেটস, এই গেট দেখো, আমরা এন্ট্রি নেবো টুক 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 করে। আর উপরে হচ্ছে টিকিট কাউন্টার, ওইখানে টিকিট কাউন্টার দোস্ত, ওই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট তো কেটে নিয়েছি গাইস, দুজনের 100 টাকা, বাপরে বাপ। টিকিট নিয়ে এন্ট্রি নিতেই গাইজ উপরে এসে দেখি গাইজ একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো সবার প্রথমে ঢুকেই টয় ট্রেনের লুক জাস্ট অসম লাগছে। আবার ওই দিক দিয়ে একটা টয় ট্রেন ঢুকছে, আর এখানে লুকটা একটু অন্য ধরনের লাগছে। ভালো, খুব ভালো, অসুবিধা নেই, সুন্দরই লাগছে। কিন্তু এত ক্লাউড না একদম আমার পছন্দ হয় না, এত লোকজন। আমার সবসময় একটু নিরিবিলি, একা, রিল্যাক্স, প্রাইভেট, এরই সব পছন্দ দোস্ত, এত ভালো লাগে না। আমরা তাহলে এখন আছি হচ্ছে বাতাসের লুপে দোস্ত। কল্যাণী দেখো কি করছে। তো সময় এটা বুঝতে পারছিলাম এটা কি হিসাবে বানিয়েছে বা কি দেখি বিষয়। পরে এখানে ব্যানার আছে, ব্যানারটা দেখে আমি বললাম কার্গিল বিজয় দিবস, এইটা এখানে উদযাপন করা হয়েছিল, কার্গিল বিজয় দিবসটা এই বাতাসিয়ার লুপে। ঠান্ডায় গায়ে সোয়েটার তো পরে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এখানেও গাইজ মেঘ মেঘ, কুয়াশা আসছে, বৃষ্টি না আসে সেই চিন্তা আমরা করছি। তাও দুজনে ফুল এনজয় করছি, ফটো টটো তুলছি। ফটো সব ইনস্টাগ্রামে পেয়ে যাবা কিন্তু। ঘুরতে ঘুরতে দেখি এখানে লেখা রয়েছে আই লাভ বাতাসিয়া দোস্ত, আর এইখানে তার নিচেই লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। তো ওখানেও যাবো আমরা আস্তে আস্তে, কোনো ব্যাপার না। এখানে আগে ফটো তুলে নিই। আমরা গাছ নিচে চলে এসছি এখন আই লাভ দার্জিলিং এ ফটো তোলার জন্য, কিন্তু এত ভিড় মনে তো হচ্ছে না ফটো তুলতে পারবো মন মতো, তাও দেখা যাক। আর এখানে রেলপট্টির পাশ থেকে অনেক দোকান বসেছে বিভিন্ন কিছুর, এখান থেকে কিছু কেনাকাটাও করতে হবে। দেখা যাক কি কি নেওয়া যায়। দোকানগুলো খুব ভিড় এবং ভালো বিক্রি হচ্ছে। আর ওইখানে বাথরুম আছে দোস্ত, টাকা দিয়ে বাথরুম করতে হবে এখানে। আবার দোকানে সব খুঁজতে 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 গেছে, এখানে পছন্দের জিনিস পাইছে। এই দেখো এইগুলো, এই বাইকে লাগানোর জন্য চাবির ring, আর এ তো এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এখান থেকে আমি চয়েস করবো কি কি নেওয়া যায়। গাড়িতে লাগানোর জন্য দেখো ছোট এটা পেয়ে গেছে গাইস, এটা নিয়েছে, এটার দাম 30 টাকা। আর এই যে এই দুটো নিয়েছি ফ্রিজে দেওয়া লাগানোর জন্য, ফ্রিজের চিপকায় দেবো। কালেকশন, ফ্রিজে কালেকশন হয় না ফ্রিজে, এটা আমার। আর এটা হচ্ছে কল্যাণীর দুটো। কল্যাণীও এটা চয়েস করেছে সিকিম যাওয়ার জন্য, সিকিমে গেলে নাকি লাগবে ঠান্ডায়, ওইটা চয়েস করেছে। আর আমি চয়েস করেছি, তো দেখালাম এইগুলো। জাস্ট ওই 3-4টে জিনিস গাইস 280 টাকা নিয়েছে, 10 টাকাও ডিসকাউন্ট করেনি, 10 টাকাও ডিসকাউন্ট করেনি, 10 টাকাও না। এই দেখো কেনাকাটা করতে করতে আর একটা রয় ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর এটা একটু বড় আগেরটার থেকে। ফাইনালি তাহলে আমাদের বাতাসিয়া লুপ ঘোরা কমপ্লিট হয়ে গেছে গাইজ। এখন আমি সিঁড়ির থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, মানে বেবির কাছে যাচ্ছি। বেবি পার্কিং করে এসেছিলাম, ওইখানে যাবো এখন। ভালো লাগলো বাতাসিয়া লুপ, ভালো লাগলো, কিন্তু যদি একটু ভিড় কম থাকতো আরো মজা লাগতো। ফাইনালি তাহলে ঘুরে ফিরে গাইজ আমরা নিচে চলে এসেছি কিন্তু বেবির কাছে দোস্ত। বেশ ভালো মজা, তার উপরে গরম ভীষণের জন্য সোয়েটার খুলে ফেলেছিলাম। ঠিক আছে, একদম পারফেক্ট, সুন্দর মজা আছে। কিন্তু যে ট্রেন, ওই ট্রেনের সাথে গাইজ ফটো ভিডিও তোলা কিন্তু না, ওরা ফটো ভিডিও তুলতে পারছে না। আবার এত ভিড়, এত ভিড়, গল্পটা করতে হবে না দোস্ত। যাই হোক দোস্ত, আমরা এখান থেকে যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় আছে।
তো এই বাতাসিয়া লুপের যে ভিডিওটা ছিল গাইস সেটা এখানে এন্ড করছি। কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এখন ভীষণ ক্লাউড, এখন না আসাই ভালো গাইস, একটু লেটে আসো, ফাঁকায় ফাঁকায় এনজয় করতে পারবা। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, লাভ ইউ গাইস, টাটা।